কিনা সবাই দেখতে পাচ্ছ। এবং ভক্তরা এখনও যদিও মা আসেননি, যে মঙ্গলা মা, তার জন্য অপেক্ষা করে সব ভক্তরা বসে আছে, দূর দূরান্ত থেকে লোক এসছে। এখানে সবথেকে ভালো ব্যাপার হচ্ছে জায়গাটা প্রচণ্ড বড় এবং মানুষ যাতে এসে নিজেরা নিজেদের মতো রেস্ট নিতে পারে সেই সব রকম ব্যবস্থা এখানে করা হচ্ছে। এখানে অনবরত কাজ চলছে যাতে ভক্তদের কোনো রকম কোনো অসুবিধা না হয়। ইভেন যারা রৌদ্রে লাইন দিয়ে দাঁড়িয়েছে তাদের যাতে কোনো অসুবিধা না হয়, পুরো ছাওয়া মানে তিরপল দিয়ে ঢেকে ছাওয়ার ব্যবস্থা করা হচ্ছে। তো সব এখানে খুব ভালো মতো প্রতিষ্ঠিত ধীরে ধীরে হচ্ছে। রাস্তা দিয়ে এসছো, মাকে ওরম ভাবে ধরো না, মাকে পুজো করতে দাও। চলো চলো চলো, ঢুকতে দিন, সবাই পাবেন সুযোগ, সবাই পাবেন। চলেন সুযোগ সবাই পাবেন, চলেন। নতুন জায়গা হলেও মানুষ ঠিক চিনে নিজের মতো এখানে পৌঁছে যাচ্ছে। তো দেখতেই পাচ্ছ তোমরা, ধীরে ধীরে ভিড় আরও বেড়ে চলেছে, ভক্তদের আগমন বেড়েই চলেছে। অত সহজে শুনবেন না মানুষ। না ওরা মানুষের দেখেই মায়ের নাম জপ করে তারপরে আমি একদিন আসি ফোন করে। আসার আমার 3 দিনের মধ্যেই আমার একটা ভালো মানে কাজ হয়েছে। কাজটা আমার মানে বাড়িটা বিক্রি হচ্ছিল না, সেটা হয়েছে 3 দিনের মধ্যে কাজ হয়েছে। তারপরে আমার ছেলেরও বিয়ে ঠিক হয়ে গেছে, দুটো ছেলে দুটো ছিল। তুমি জিজ্ঞেস করেছিলে মা ছেলেদের সঙ্গে মানে একই দিনে ঠিক হয়ে গেছে। প্রথমে তুমি বাড়িটা কোথাও বিক্রি হচ্ছে, অনেক জায়গায় তুমি গিয়েছিলে, অনেক টাকা পয়সা তোমার লেগেছিল। তোমার স্বামী তোমাকে বারণ করছে যেও না, ওখানে কিছু হবে না, তুমি মনের জোরে এসেছিলে মা। সেই বাড়িটা তোমার বিক্রি হয়ে গেছিল। কোনো টাকা পয়সা কিছু তোমাকে চেয়েছিলাম মা? তুমি কত দক্ষিণা দিয়েছিলে মা? আমি প্রথমে 20 টাকা 21 টাকা আমি দিয়েই মায়ের কাছে আমি পুজো দিয়ে গেছি। তারপর তুমি কত নিয়ে এসেছিলে মা? হাত থেকে 51 টাকা আর একটু মিষ্টি মানে ফুলের মালা এটুকু দিয়েই গেছি। তখন আমার হাতে একদম ছিল না পয়সা। আমি চেয়েছিলাম মা, কিচ্ছু চাই না, কিছু চাই না, মা কাউকে কিছু চাই না। কোথা থেকে এসেছিলে মা তুমি? আমি কাঞ্চননগর থেকে মা এসেছিল। মা অনেক উপকার পেয়েছে। মায়ের 21 টাকা দক্ষিণা দিয়ে মায়ের বুঝতে পেরে গেছে মা তোমার যে বাড়িটা বিক্রি করে আমি বলেছিলাম মা তুমি আমায় কিছু টাকা দিও, বাড়ি বিক্রি করে দেবো। কোনো দিন আমি কারো কাছে কিচ্ছু চাই না। দাদা বলুন আপনি কোথা থেকে এসেছেন? আমি কোথা থেকে এসেছি? কলকাতা বউবাজার। নাম? আমার নাম সন্দীপ মল্লিক। আচ্ছা, এখানে প্রথমবার আসা হচ্ছে তাই তো? প্রথমবার। আচ্ছা, তো কেমন লাগলো এখানে এসে একটুখানি যদি কিছু বলেন মায়ের কাছে? মায়ের অনেক মানে ভিডিও বেরিয়েছে যেখানে প্রমাণিত হচ্ছে মা নাকি বন্ধ তো আপনার কি ফিল হচ্ছে সেই বিষয়ে একটু আমি। আমার ব্যক্তিগতভাবে যদি বলি, যদি ঠাকুর না থাকে তাহলে এত ভিড় হওয়ার কথাই না। এই ভক্ত সমাগম কোনোটাই ডুপ্লিকেট নয়, এটা আমার অন্তর থেকে বলছি। হ্যাঁ, দূর থেকে এত দূর দূরান্ত থেকে আসাম, আউটসাইড অফ ইন্ডিয়া এরকম হওয়া সম্ভব ছিল না। এটা কোনো মতেই ডুপ্লিকেট না। যারা এটা করেছে তারা এটা ইন্টেনশনালি করেছে, সেটাই হচ্ছে কথা। আমার কাছে, আমার ব্যক্তিগতভাবে আমার মনে হয় কাজ না হলে মানুষ আসতো না। আর আমি সেটার আশায় এসেছি, আর আশা করি আমার সেটা হবেও। বিশ্বাস ভক্তি সব। হ্যাঁ, বিশ্বাসী মেলায় বুঝতো। আপনি আপনার সাথে কে কে এসেছেন? আমার সাথে আমার মা এসছে, আমার মামাতো ভাই আর আমার মামি এসছে। ওকে, তো আপনাদের মানে এইখানে কিভাবে মানে জানতে পেরেছেন মায়ের বিষয়ে সেটা একটুখানি যদি। এটা কমপ্লিটলি ইউটিউবের দ্বারা জানতে পেরেছি। আচ্ছা, ইউটিউবের দ্বারা জানতে পেরেছেন। ইউটিউবের দ্বারা জানতে পেরেছি। আপনার এখানে এসে বেসিক্যালি এখানকার যে মানে মানুষজন যেভাবে ম্যানেজ করছে জিনিসটা, সেই জিনিসটার প্রতি আপনার কেমন ফিল হচ্ছে? মানে এখানকার সব কিছু ঠিকঠাক আছে, আগামী দিনে আরো পরিবর্তন হবে, সেই বিষয়ে যদি কিছু বলেন। ঠিকই আছে মোটামুটি, কিন্তু আর একটু পরিবর্তন, যেরকম এই ভিড় সমাগমের ব্যাপারটা, যেটা এখানে লাইনের সিস্টেমটা, যে যখন তখন কেউ ঢুকে পড়ছে,
সেই লাইনটা দেওয়া হচ্ছে কিন্তু অপরপক্ষ ঢুকে পড়ছে। ঠিক আছে, সবাই মায়ের কৃপা চাইছে, কিন্তু ঘটনা হচ্ছে কি একটা তো সিস্টেম অনুযায়ী হবে, সেটা আশা করি টাইমের সাথে সাথে হবে। এক্স্যাক্টলি কারণ এটা একদমই পুরোপুরি টেম্পোরারি বেসিসে যেহেতু এটা স্টার্ট হয়েছে, কারণ মায়ের দূর দূরান্ত থেকে ভক্তরা আসছে মায়ের হ্যাঁ, দর্শন কিন্তু করতে। এটাই চাইবো যে মায়ের ভবিষ্যতে মানে ভক্তদের জন্য একটা বড় মন্দির হোক, একদম, সেখানে আরো ভক্তরা সমাগম হোক, এটাই চাইবো মন থেকে, আরো যাতে লোকে মায়ের কৃপা পাক, একদম। এটাই হচ্ছে কথা। আর আর কি বলবো, থ্যাংক ইউ দাদা। Welcome. কলিযুগের মানুষের মঙ্গলের জন্য আমি এটা দান করলাম। মা আমাকে বলেছে হাওয়া বাতাসে যে কথা হয় মা মা, ওই 1 মাসে আসার মধ্যে আমি মা কেউ আমাকে যেন কোনো মেয়ে একটা যে বাচ্চা মেয়ে বাচ্চাটা আজকে তুমি নিয়ে আসো না, যে বললো ওই ত্রিশূলটা বানিয়েছে তুই বানিয়ে নিয়ে আয় না, যে বললো তাহলে তুইও বস আমি বসবো। কয়েকদিন আগে একটা ছোট্ট বাচ্চা দেখেছো মা, হ্যাঁ, এই পিঠটা গর্ত, শুধু ত্রিশূল ঠেকানো হচ্ছে, গর্তটা কি বললো মা, শুধু ছিদ্রাটা সোজা হয়ে গেছে। যে প্যারালাইজড এইদিকে হাত তোমার যেতে তোমার দিয়েছিলাম, নিচে গিয়ে আমি ঝেড়েছিলাম, সেই প্যারালাইজড ছেলেটা 25 বছরের 27 বছর ছেলে ভালো হয়েছিল। আর একটা মনে হচ্ছে টোটো করে বাইরে সে অসুস্থ মা, আসতে পারছে না, আমার কাছে মা আমার পেশেন্ট এসে চলো না মা, সেই বাবা পুলিশে সার্ভিস করতেন, সেখানে বললো ভালো। উনি যে বিশ্বাস মানুষ- করতেন না ভগবান, উনি বললেন যে মায়ের কৃপা আছে। কৃপা আছে, যেখানে মিসেস শয্যাশায়ী সেখানে দাঁড়াচ্ছে। হ্যাঁ মা, তাহলে তুই নিয়ে আয় না লোহার ত্রিশূল, তুই বানিয়ে নিয়ে আয়, আমি আর তুই একসঙ্গে বসবো। এইটা লোহার ত্রিশূল হলো, আমি যদি হাতটা মায়ের দিই সেটা আপনি অটোমেটিক চাপ করতে মায়ের হাত হয়ে দে, তোরা হাত দে, যে হাত দিয়ে মাকে স্পর্শ করি সেই হাত দিয়ে আমি ত্রিশূলটা হাত দেবো। অন্যকে হাত দিয়ে কাজ করুক না, আমার স্বামী পারবে না, আমার মেয়ে পারবে তাই তো না, মা। আমার জামাই কেউ, আর যার কাছে পড়বে সেটা লোহাই হয়ে যাবে, আর আমার হাতে পড়লে এটা জাগ্রত হবে। ঠিক মা, আমার কি হয়েছে আমি জানবো, ঠাকুর আছে তোমরা বলবে আছে কিনা, আমি কেন বলবো? আমার সঙ্গে ওর যে কি হয়, কি হয়েছিল, কি আগামী দিনে হবে, সবই তো মায়ের লীলা। একটা সিঁদুর দেন আমাকে। আমার আমি কাউকে প্রমাণ কেন দেখা দেবো ঠাকুর আছে? আমি তো জানি ও কেমন ভাবে এসছে, ও কি নাম নিল, ও কতটুকু হাইট চাইলো, ও কি বললো, ও কি করবে। আমি বারবার প্রত্যেকটা ভিডিও বলতাম আমার কিন্তু জীবন কিন্তু খুব রিস্কের উপর দাঁড়িয়ে আছে, প্রত্যেকটা ভিডিও কিন্তু বলা আছে, আমি জানতাম। ওই বাচ্চাটা বলছে মা যেখানে ভেলোর ডাক্তার লিখে দিয়েছিল বাচ্চা পা কোনি কাঁদেনি হয়ে থেকে, হ্যাঁ কাঁদেনি, সে না, দাঁড়াতে শুরু করেছে, কথা বলতেও শুরু করেছে। আমি বলবো এখন নামিয়ে দিলাম, এ লোহা হয়ে গেল, আমি বলছি লোহা হয়ে গেল, আমি ধরলাম শক্তি হয়ে গেল। কারণ জয় সোনা মায়ের জয়, জয় কৃষ্ণ কালী মায়ের জয়, জয় মঙ্গলা মায়ের জয়। কৃষ্ণ কালী মায়ের যে ভক্তটা কি বললো মা, বললো আমার বাবা 80%, বাবা তুই শুনলি তো, বাবাকে আনেনি শুধু বুড়ো আঙুল দিয়ে, বলে তো 80% ভালো, যেখানে আমার হাতটা আমি এরকম করতে পারতাম না, বহু দাদু সেই হাতটা মুটো করছে, বললো তো মা এই তাহলে জেনে নাও নিশ্চয় কিছু না কিছু যে মা বলে দিয়েছে 18 বছর না হলে ত্রিশূলে কোনো কাজ হবে না, তাহলে যে বাচ্চাটাকে আমি এরকম হাতে তুলে নিয়ে মায়ের কাছে দিয়েছে সেই বাচ্চা কেঁদেছে, উনি কান্না শোনেনি মাটা, 8 বছরের বাচ্চা হাঁটতে পারেনি, শুধু হাত দিয়ে আমি নিয়েছিলাম বাচ্চাটা করে, নিশ্চয়ই মা কিছু না কিছু তো হ্যাঁ মা নিশ্চয়ই বুঝতে এসছে, হয়তো আমার এই জন্মে নয়, হ্যাঁ জন্মান্তর তাই তো মা, ছিল। ঠিক ঠিক। অনেকে বলেন মঙ্গলা মাকে দেখ তো গায়ত্রী জপ করতে পারে কিনা, আমি সত্যি গায়ত্রী জপ জানো না, আমি কি গায়ত্রী জপ করে মাকে এনেছিলাম? তাই তো না, আমি ভালোবাসা, তাই আমার গায়ত্রী জপ লাগে না, কোনো নিয়ম চেঞ্জ হবে না, আমি যেমন মাকে পুজো করছি, হ্যাঁ মা ঠিক, হ্যাঁ মা যতদিন মা হ্যাঁ, এই নিয়মেই পুজো করবে, দেখবো মা আছে না, ঠিক ঠিক মা, আর এটাও কি মানুষ দেখানো সাথে কিছু হয়ে যাবে, নেই। মঙ্গলা তার ওই লেড়াছাড়া করে পুজো করতে মা তাই নিয়েছে মা, ভক্তিতে সব ভক্তি, কিছু হ্যাঁ, হয়, সব হয়। ভালোবাসাতে সব কিছু হয়, বিশ্বাসে সব বলছি তো, আমি জানি মা ভালো কাজ করতে গেলে অনেক হ্যাঁ হ্যাঁ মা অনেক ঝড় আসে, অনেক ঝড় আসে, তবে আসুক যেখানে মা আছে। জয় সোনা মায়ের জয়, মা আবার মিরাক্কেল করেছে, বাবার মুখে শোনা যাক। 1 মাস আগে এখানে এসেছিলাম,
অনেকটা বন্ধ ছিল, এখন অনেকটা আমি দেখতে পাই অনেক খুলে গেছে, সব খোলা ছিল, হাত দিলাম না ডেবে 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 এখনো আছে হালকা অনেক কম। বলো মা কি উপকার হয়েছে বাবা, তুমি বলো। এটা কে হয়, কোথা থেকে এসছো? আমি এসে শান্তিতে থেকে বা শ্বশুরবাড়ি শিলিগুড়ি। কবে এসেছিলে মায়ের কাছে? 1 মাস আগে। কি সমস্যা ছিল বলে এবার? চোখের সমস্যা, কোন চোখটা দেখাও, ডান চোখটা কি হয়েছিল? ভালো করে দেখো, স্ট্রোক হয়ে গেছিল। ভালো স্ট্রোক হয়ে যাওয়ার পর না চোখ পুরো বন্ধ